This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিই। এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিভ্রাট। টেক অফের হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফের 8 মিনিটের মধ্যেই ফিরল বিমান, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময় থেকে জানবো ঠিক কি কারণে ফিরে আসলো বিমান, কি জানা যাচ্ছে, কি হয়েছিল? দেখো, এয়ার ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ফ্লাইট IX110 তা ফুকেট যাচ্ছিল হায়দ্রাবাদ থেকে, এবং যে সময় এই বিমানটি ছাড়ে 6:57 এই হায়দ্রাবাদ বিমানটিকে ফিরিয়ে আনা হয়, এবং তার কিছুক্ষণ আগে 6:49 হায়দ্রাবাদ থেকে ফ্লাইটটি টেক অফ করে উড়ে যায়। টেক অফ করে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ফ্লাইটে কিছু যান্ত্রিক ত্রুটি ফেস করেন পাইলট, এবং সঙ্গে সঙ্গে তিনি এটিসির সঙ্গে যোগাযোগ করেন, এবং এটিসি সময় নষ্ট না করে এই ফ্লাইটকে ফিরে আসার বা ল্যান্ড করার অনুমতি দেয়। 6:57 আবারও হায়দ্রাবাদ বিমানবন্দরে বিমানটি ফিরে এসেছে, এবং তারপরে বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে প্রত্যেক যাত্রী এই মুহূর্তে সুরক্ষিত আছে। কিন্তু যে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে তা হচ্ছে ফ্লাইটে কি ধরনের যান্ত্রিক গোলযোগ হয়েছিল। এই বিষয়ে এখনো পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কোনো রকম স্টেটমেন্ট আসেনি, ফলত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। জলপাইগুড়িতে নজর, বিজেপির বাইক র্যালি হচ্ছিল সেখানে, এবং সেখানে পুলিশের বাধার খবর পাচ্ছি আমরা। তুমুল উত্তেজনা, ছবি দেখাচ্ছি আপনাদের। এবং এই মুহূর্তে পিসিআরকে বলবো যে আমাদের জলপাইগুড়ির প্রতিনিধি নীলেশ্বরের সঙ্গে একটু যোগাযোগ করতে, তার সঙ্গে কথা বলবো কেন এই গন্ডগোল, পুলিশের কি যুক্তি, সবটাই জেনে নেওয়ার চেষ্টা করব। নীলেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। নীলেশ্বর, কিসের জন্য বচসা, পুলিশের কি বক্তব্য? দেখো, এই যে উত্তরকন্যা অভিযান রয়েছে 21শে জুলাই বিজেপি যুব মোর্চার তরফে যে র্যালি যে উত্তরকন্যার অভিযান রয়েছে, সেই উপলক্ষে আজকে কোচবিহার জেলার হলদিবাড়ি শহরে, এটা জলপাইগুড়ির কাছেই পড়ে, সেইখানেই ছিল আজকে এই বাইক র্যালি। সেই বাইক র্যালি কিন্তু পুলিশ আটকে দেয়। পুলিশের পক্ষ থেকে অভিযোগ ছিল যে যেই নির্দিষ্ট রুটে যাওয়ার কথা ছিল যুব মোর্চার, এবং যুব মোর্চার লিখিতভাবে না জানিয়ে মৌখিকভাবে যে রুটটা জানিয়েছিল, সেই রুটের বাইরেও তারা গিয়েছিল, এবং তাই পুলিশ তাদের আটকে দিয়েছে। এবং সেটা যখন আটকায়, তুমুল ধস্তাধস্তি শুরু হয় এই পুলিশ কর্মীদের সঙ্গে, এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় হলদিবাড়ি শহরে। মানে যে রুটে অনুমতি ছিল না সেখানেই বাইক র্যালি, এবং সেখানে পুলিশ বাধা দেয়, এবং তারপরে এই বচসা এবং রীতিমতো ধস্তাধস্তি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। হলদিবাড়ির ঘটনা, 21শে জুলাইয়ের দিন নবান্ন অভিযান, বিজেপির উত্তরকন্যা অভিযান, এবং সেই উত্তরকন্যা অভিযানের আগে বাইক র্যালিতে প্রচার। আমাদের যে রুট ছিল সেই রুট অনুযায়ী আমরা যখন আসছিলাম, তখন তাদের দাবি যে তারা এই রুটের পারমিশন দেয়নি। কিছুদিন আগে তৃণমূলের একটি বাইক মিছিল হয়েছিল, সেই বাইক মিছিলে কোনো রকম পারমিশন তারা নেয়নি। শুধুমাত্র তৃণমূল সরকার চালাচ্ছে জন্য তৃণমূল কোনো কিছু করলেই স্ট্রিট কর্নার থেকে শুরু করে বাইক মিছিল, নর্মাল মিছিল কিছু করলে তারা কোনো রকম পারমিশন নেয় না, কিন্তু সমস্ত পারমিশন বর্তায় শুধুমাত্র আমাদের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি হলদিবাড়িতে বাইক র্যালি হচ্ছিল বিজেপি যুব মোর্চার, সেখানে পুলিশ আটকায়, বলে অনুমতি নেই। এর আগে আমরা দেখেছিলাম কোচবিহারে, সেখানেও বিজেপি বিধায়কের গাড়িতে রীতিমতো প্রথমে বিক্ষোভ, স্লোগান, তারপর গাড়ি পর্যন্ত ভাঙা পর্যন্ত হয়েছে। আপনি কি বলবেন? পুলিশ তো এখন তৃণমূলের শাখা সংগঠন হিসেবে কাজ করে। ওদের একমাত্র কাজ হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিরোধীদের প্রতি এই ধরনের আচরণ করা। দুষ্কৃতীরা তারা পুলিশের মাথার উপর নাচছে, আর পুলিশ হচ্ছে সেই জায়গায় সেটাকে সমান করতে বিরোধীদের উপরে বিভিন্নভাবে হেনস্থা করছে। ফলে উত্তরকন্যা চলো অভিযান একদিকে যেরকম উত্তরবঙ্গের যা প্রাপ্য সেটা না পাওয়ার বিরুদ্ধে কন্যাদের সুরক্ষার দাবিতে, সেখানে পুলিশের তো গায়ে লাগবেই। যে পুলিশের একটা কথা বলুন শঙ্কর বাবু, পুলিশ বলছে যে রাস্তা দিয়ে, যে রুট দিয়ে যাচ্ছিল তাতে নাকি অনুমতি ছিল না, যে রুটে ছিল সেখানে এরা যায়নি। আপনি জানেন কিছু? এ ব্যাপারে আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে আমাদের রাজ্যে বিরোধীদের কোনো ধরনের কর্মসূচি করতে গেলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পুলিশের অনুমতি পাওয়া যায় না। উত্তরকন্যা চলো অভিযানের ক্ষেত্রেও সেই অনুমতি পাওয়া যায়নি, হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেখানে সভা করার অনুমতি পাওয়া গিয়েছে। এখানে যে মিছিল হচ্ছে
স্বাভাবিকভাবেই সেই মিছিলের জন্য নির্দিষ্ট যে আবেদন ইত্যাদি সেগুলো করা হয়েছে কিনা সেটা স্থানীয়ভাবে যুব মোর্চা বলতে পারবে। তবে এইটুকু আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে পুলিশ বিরোধীদের কোনো কর্মসূচি সুস্থভাবে হোক সেটা কোনোভাবেই চান না, তারই ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা ঘটে। শঙ্করবাবু, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় আমাদের সঙ্গে রয়েছেন। পার্থবাবু, একটু আগেই শঙ্করবাবুর সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়িতে বিজেপির একটা বাইক র্যালি ছিল, সেখানে পুলিশ আটকেছে। আসলে পুলিশ এই মুহূর্তে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে, বিরোধীদের কোনো কাজ করতে দিচ্ছে না। আপনার বক্তব্য? শঙ্কর বাবু তো বিজেপির জানতাম দায়িত্বশীল একজন নেতৃত্ব, বিধানসভায় ডেপুটি চিফ হুইপ। তো উনি কি নিয়ম জানেন না যে এই ধরনের বাইক র্যালি করতে গেলে পুলিশের অনুমতি, প্রশাসনের অনুমতি প্রয়োজন? অনুমতি ব্যতি রেখে তারা শুধুমাত্র একটা এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করবার স্বার্থে এ ধরনের বাইক মিছিলের নামে আসলে তারা এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। আর 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশ যখন গোটা রাজ্যের মানুষ এখানে অংশগ্রহণ করবে, বিজেপি চেষ্টা করছে সেই 21শে জুলাইয়ে উত্তরকন্যা অভিযানের নামে ভাঙচুর করে অশান্তি পাকিয়ে একটা নতুন ফন্দি ফিকির করে উত্তেজনা পরিবেশ তৈরি করতে। সেটা স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা রাজনৈতিক দেউলিয়াপনায় পরিণত হয়েছে বিজেপি, এবং তারা অস্তিত্ব সংকটে ভুগছে। সেই জায়গা থেকে এই ধরনের কর্মসূচি নিচ্ছে। এবং আজকের এই বাইক র্যালি কোনো অনুমতি ছিল না, স্বভাবত কারণে, সঙ্গত কারণে পুলিশ প্রশাসন বাধা দিয়েছে। নিশ্চিতভাবে এটা বাধা দেওয়ার প্রয়োজন। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।